ভিডিও সুরাইয়া পাওয়া আছে প্লেলিস্টে আমার। একটা ঘটনা আলোড়ন ফেলে দেয় পুরো দেশে। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির এই অভিযোগ লিস্টে আমার এখনো আতঙ্ক ফায়াজ ভাইও নারী আছে। ক্রিকেটারদের মাঝে। সুষ্ঠু বিচারের প্রতিশ্রুতি দেয় বিসিবি, তবে কয়েক দফা সময় বাড়িয়েও সেই বিচার আটকে আছে তদন্তের মারপ্যাঁচে। সরকারি অফিসে যিনি ৩১ জানুয়ারি ছিল জাহানারা আলমের যৌন হয়রানির ঘটনার স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন, কিন্তু সময় পেরিয়ে গেলেও স্বাধীন তদন্ত কমিটির রিপোর্ট এখনও সামনে আসেনি। এবার আর সময় বাড়ানোর বিবৃতিও দেয়নি বিসিবি। এছাড়া ফিক্সিং ইস্যু, কোটি টাকার মাটি চুরির বিষয়টিও আটকে আছে তদন্তের বেড়াজালে। সবার আস্থা হারাচ্ছে না তো বুলবুল। আমাদের নারী ক্রিকেটারদের যেভাবে হেনস্থা করেছে সেটা যদি সুষ্ঠু বিচার করত, তাহলে হয়তো কিছুটা হলো দেশের মানুষ এবং সাধারণ জনগণ ক্রিকেটের সাথে যারা জড়িত আছে তারা কিছুটা আস্থা ফিরে পেত। বাট তাদের প্রতি এখন দেশের মানুষের ক্রীড়াঙ্গনের কোনো আস্থা নেই। ফিক্সিংয়ের ইস্যুগুলি সঠিক রিপোর্টটা এখনও জনসাধারণের সামনে তুলে ধরতে পারেনি, তাদের সেই সৎ সাহস নেই। বিশ্বকাপে খেলতে না যাওয়া হুট করেই সামনে এসেছে সাকিব আল হাসান ইস্যু। বিসিবি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার কথা বললেও শোনা যাচ্ছে সেখানে নাম নেই সাকিবের। এখন প্রশ্ন, আদৌ কি সাকিব খেলতে পারবেন দেশের জার্সিতে, নাকি তিনি ব্যবহার হচ্ছেন বোর্ডকে বিতর্কিত ইস্যু থেকে বাঁচাতে? ঢাকার লিগের কি বেহাল অবস্থা, আন্তর্জাতিক ক্রিকেটের কি অবস্থা, এগুলি ঢাকার জন্য হঠাৎ করে সাকিব ইস্যু সামনে নিয়ে এসছে। যদি সাকিব এত ইম্পর্টেন্ট মনে করতো তার প্রথম থেকে তারা কেন এরকম সিদ্ধান্ত নিল না যে সাকিবকে সেন্ট্রাল কন্ট্রাক্টে নিয়ে আসবো, তাকে বাংলাদেশের আবার জার্সি পরাবো? এই সিদ্ধান্তগুলি তো তখন নেয়নি, হঠাৎ করে নেওয়া মানে এটা শাক দিয়ে মাছ ঢাকার মতো একটি ঘটনা। ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা, ক্রিকেটারদের সঙ্গে দূরত্ব, বিসিবিতে গণমাধ্যম কর্মীদের প্রবেশে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হুট করে বোর্ডের এমন সিদ্ধান্ত ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন এই ক্রীড়া সংগঠক। আমাদের সাংবাদিক ভাই বোনদের সেখানে যাওয়ায় প্রবেশ একদম নিষেধাজ্ঞা জারি করেছে। স্বাধীনতার পরে এখন পর্যন্ত কোনো বোর্ডের প্রেসিডেন্ট বা অন্য কেউ এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সাহস করেনি। তাদের লেখনীতে আজকে ক্রীড়াঙ্গনের মানে অনেক অবস্থান ভালো হয়েছে, তাদের অপকর্মগুলি তুলে ধরতে পারে এই ভয়ে হয়তো তারা এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া বিশ্বকাপে না গিয়ে ৩ দল নিয়ে বিসিবির অদম্য টি-20 কাপকে শাক দিয়ে মাছ ঢাকা মনে করছেন রফিকুল ইসলাম বাবু। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে না পারার কারণ হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনভিজ্ঞতাকে দায়ী করছেন এই সংগঠক। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।